আসসালামু আলাইকুম ডিয়ার জুনিয়র্স, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি হাজির হয়েছি বাংলাদেশের সব থেকে বড় এবং জনপ্রিয় মেডিকেল এবং নার্সিং ভর্তি কোচিং কর্নিয়া পরিবারের পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে। তো তোমরা সবাই কর্নিয়ার পেজে জয়েন্ট হয়ে যাও এবং তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও কমেন্ট সেকশনে, আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা তো জানো কর্নিয়ার সফলতার সাথে বছরের পর বছর এখান থেকে জাতীয় মেধায় প্রথম দ্বিতীয় সহ টপ রেজাল্ট হয়ে আসছে। তো তোমরা দ্রুত এই দেশ সেরা কোচিং এর লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। এবং শহর কিংবা গ্রাম যে যেখান থেকে আজকে লাইভ ক্লাসটা দেখছো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আছি তোমাদের জনপ্রিয় কোচিং এবং দেশ সেরা কোচিং, বছরের পর বছর তারা দেশ সেরা হয়ে আসছে কর্নিয়া। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং আজকের লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানাও। আজকে আমরা তোমাদের সাধারণ বিজ্ঞান প্রিভিয়াস কোশ্চেন যেগুলা এক্সামে আসছে ওইগুলাই সলভ করব এবং তোমরা দেখবে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের বই থেকে হুবহু চলে আসছে। সো তোমরা যাদের কাছে আমাদের বই আছে তোমরা বই থেকে মিলিয়েও নিতে পারবে। এবং একমাত্র সারা বাংলাদেশের মধ্যে কর্নিয়ার বই থেকেই সর্বাধিক কমন আসছে। আমরা কখনোই বলি না শতভাগ না, সর্বাধিক আমাদের কমন আসছে অন্যান্য কোচিং এর তুলনায়। এবং তোমরা জানো জাতীয় মেধায় প্রথম মৌমিতা আক্তার কিন্তু আমাদের কর্নিয়া পরিবারেরই কৃতি সন্তান। সো তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে একটু জানিয়ে দাও। সবাই একটু আজকের লাইভ ক্লাসটা শেয়ার করো এবং কমেন্ট সেকশনে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সাধারণ বিজ্ঞান বিষয়ে। তো প্রিভিয়াস কোশ্চেন গুলা সলভ করবো এবং তোমরা দেখবে আমাদের কোচিং এর বই থেকেই সর্বাধিক কমন পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা। সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন জেনারেল সায়েন্সের। এইটা আমাদের বইয়ের 87 নাম্বার পৃষ্ঠায় আছে। সো এই কোশ্চেনটা কিন্তু ডিপ্লোমা 2025-এর কোশ্চেন। তো ডিপ্লোমাতে তোমাদের যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা আমাদের বইয়ের 87 পেজে আছে। তো একদম আমাদের বই থেকে কিন্তু সর্বাধিক কমন তোমরা পাচ্ছ ভর্তি পরীক্ষাগুলোতে। তো তোমরা ভরসা রাখতেই পারো। তাহলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও সবাই শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এবং দেশ সেরা মেডিকেল নার্সিং কোচিং এর আজকের লাইভ ক্লাসটা তোমরা সবাই শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। এবং তোমরা নিজেরা তো ভর্তি হবেই, আমাদের কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলছে। সো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ তোমরা দেশ সেরা সার্ভিস পাবে। এইখানে কিন্তু তোমরা এক সেট গাইড পাচ্ছ, বিষয়ভিত্তিক বই পাচ্ছ, টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক পাচ্ছ, কর্নিয়া স্পেশাল কোশ্চেন ব্যাংক, তথ্যবহুল লেকচার শিট এবং দেশেরা টিচার প্যানেলের সাথে দেশেরা মেধাবীদের সাথে ক্লাস করার সুযোগ। সো মৌমিতা বলেছিল ওর জার্নিটা, সো তোমার জার্নিও শোনার জন্য আমরা অপেক্ষায় আছি। সো তোমরা দ্রুত আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেইটা আপুকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও। দেখো, অ্যান্টিবায়োটিক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এটা অ্যান্সারটা কি হবে সবাই একটু দেখো কমেন্ট সেকশনে। এটা অ্যান্সার হবে পেনিসিলিন। এখন দেখো, অ্যান্টিবায়োটিক আমাদের কোন সময় লাগে? যখন আমরা সিভিয়ার ডিজিজে থাকি, সেটা জ্বর হতে পারে বা যে কোনো সিভিয়ার ডিজিজ আমাদের বডিতে যখন অনেক বেশি জার্মস ঢুকে যায় তখন আমাদের অ্যান্টিবায়োটিক বাইরে থেকে ইনপুট করতে হয়। তো এই অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে পেনিসিলিন। ঠিক আছে, তোমরা কেউ বলতে পারবা আমাকে পেনিসিলিন সর্বপ্রথম কে আবিষ্কার করে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিসিএস এরও কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো এই কোশ্চেনটা আমাদের বইয়ের 87 পৃষ্ঠায় আছে। এটা ডিপ্লোমা 2025-এর কোশ্চেন। তাহলে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দেওয়া বই থেকে কিন্তু তোমরা শতভাগ কমন পাচ্ছ এবং হুবহু প্রশ্ন তোমার ভর্তি পরীক্ষায় পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা দেরি না করে স্পেশাল ডিসকাউন্টে যে ভর্তির সুযোগ আছে দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো
কোনটি নিজে না জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যান্সার হচ্ছে মানে নিজে জ্বলবে না বাট অন্যকে জ্বলতে সাহায্য করবে, সেটা হচ্ছে অক্সিজেন। তুমি এই ক্ষেত্রে একটা ভালো একটা পরীক্ষা করতে পারো। ধরো একটা মোমবাতি জ্বালালে, মোমবাতি জ্বালানোর পরে তুমি একটা গ্লাস মোমবাতির উপর রাখবে, রাখার পরে দেখবে কিছুটা জ্বলে ও আবার নিভে যাচ্ছে, তার কারণ ওখানে অক্সিজেন শূন্য হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। এটা আর একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, সো তোমরা কমেন্টে আপুকে জানিয়ে দাও অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার হয়? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কেন ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। ঠিক আছে, তো দেখো এইখানে বলেছে নিজে জ্বলে না বাট অন্যকে জ্বলতে সাহায্য করে। এটা তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অক্সিজেন। এইটাও কিন্তু আমাদের বইয়ের 17 পৃষ্ঠা থেকে আছে। ঠিক আছে, মাহফুজ বিন বাশার অ্যান্সার দিয়েছো বি। হ্যাঁ, ভেরি গুড। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে ক্লাসটা শেয়ার করে দাও, এবং কারো কোনো প্রবলেম থাকলে সেটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা সবাই একটু কমেন্টে আপুকে জানাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা, কেউ কোনো। আচ্ছা, জনি থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কমেন্ট থাকলে কমেন্টে জানিয়ে দাও আমাকে। এবং এইটা আমাদের বইয়েরই কোশ্চেন, 17 নাম্বার কোশ্চেন, 17 নাম্বার পেজে আছে। ঠিক আছে, এইটাও ডিপ্লোমা 2025-এর কোশ্চেন। তাইলে দেখছো শতভাগ কমন পেয়ে যাচ্ছ, হুবহু প্রশ্ন। আচ্ছা, তো কমেন্টে আপুকে একটু জানিয়ে দাও অ্যান্সারটা কি হবে। অ্যান্সার হবে অক্সিজেন। অক্সিজেন নিজে জ্বলে না বাট অন্যকে জ্বলতে সাহায্য করে। তো যেখানে অক্সিজেন বেশি থাকবে সেখানে আগুন নিভতেই চাইবে না, এই জন্য অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো থার্ড কোশ্চেন, কোনটি পানিবাহিত রোগ? এইটা হচ্ছে আমাদের বইয়ে 156 নাম্বার পৃষ্ঠায় আছে। সো তোমরা দেখো আবারও হুবহু পরীক্ষায় চলে আসছে ডিপ্লোমা 2025-এর কোশ্চেন। এটা এখানেও হচ্ছে তোমার হুবহু চলে আসছে, এটা আমাদের বইয়ের 156 নাম্বার পৃষ্ঠায় আছে। তাহলে একটু জানিয়ে দাও এটা কোনটা হবে অ্যান্সার। টাইফয়েড ইজিলি। এইডস রোগটা হয় এইচআইভি ভাইরাসের কারণে। সর্দি কাশি বিভিন্ন ইনফ্লুয়েন্স বা বিভিন্ন কারণে হতে পারে, টাইফয়েড শুধুমাত্র পানির জন্যই হয়। ঠিক আছে, পানিবাহিত আরো কিছু রোগ আছে, টাইফয়েড, কলেরা। ঠিক আছে, তাহলে তোমরা এই দেখো এটা কিন্তু এবছরের ডিপ্লোমার কোশ্চেন 2025-এর, এটা আমাদের বই থেকে হুবহু আসছে। তো তোমার পরীক্ষায় শতভাগ কমনের জন্য আমাদের বই বাজারের 1 নাম্বার লিস্টেড। ঠিক আছে, তো তোমাদের যাদের কাছে বই আছে তারা তো নিজেরাই দেখতে পারবে, যাদের কাছে বই নেই তারা তোমরা সংগ্রহ করে নিবে আমাদের ব্রাঞ্চ গুলা থেকে। ওকে, আচ্ছা তাহলে পানিবাহিত রোগ হচ্ছে টাইফয়েড। এবার দেখো সাপের বিষে কি থাকে? ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এইটা আমাদের বই থেকে আসছে, এটা হচ্ছে 184 নাম্বার পৃষ্ঠা থেকে আসছে। এটাও ডিপ্লোমা 2025-এর কোশ্চেন। সবাই একটু কমেন্টে জানাও তো কি থাকে। জিঙ্ক সালফাইড থাকে, এবং এই জিঙ্ক সালফাইড কিন্তু আমাদের মেডিসিন তৈরিতে, আমাদের মেডিকেল সায়েন্সে ওষুধ তৈরিতে, মেডিসিন তৈরিতে খুবই উপকার, খুবই উপকার। সো আই লাভ মেডিসিন, মেডিসিন সায়েন্স। সো এই যে সাপের বিষটা আমাদের জন্য কত উপকার, এখানে থাকে জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইডকে মডিফাইড করে ওষুধের মাঝখানে ইনপুট করা হয়, সাপের বিষ থেকে বড় বড় ডিজিজের ওষুধ তৈরি করা হয়। ঠিক আছে, তাইলে কারো কোনো কোশ্চেন আছে একটু কমেন্টে জানাও তো। কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তাহলে একটু কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। আচ্ছা, সবাই একটু কমেন্টে আপুকে একটু জানাও। আচ্ছা, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, এবং আজকের লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। আজকের লাইভ ক্লাসটা কিন্তু আমি সর্বোচ্চ শেয়ার চাই, এবং আজকের লাইভে যে স্পন্টেনিয়াস থাকবে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে তার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল গিফট থাকবে। সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তমাল চৌধুরী আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম তমাল চৌধুরী।
তুমি আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো। কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ওকে, কারো কোনো প্রবলেম হলে সেটা আপুকে জানিও। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? সাপের বিষে কি থাকে এবং সাপের বিষ থেকে কি কি ধরনের ওষুধ তৈরি করা যায় আমি বলেছি। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও তো কি কি ওষুধ তৈরি করা যায়। সাপের বিষ থেকে কি কি ধরনের ওষুধ তৈরি করা যায়? আচ্ছা, তাইলে একটু কমেন্টে জানিয়ে দাও। জনি তমাল চৌধুরী একটু কমেন্টে আমাকে জানাও যে সাপের বিষ থেকে কি কি ধরনের ওষুধ তৈরি করা যায়। এবং কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিও। এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। আজকে যে সর্বোচ্চ সংখ্যক ফ্রেন্ডদেরকে মেনশন করবে তাদের জন্য একটা স্পেশাল গিফট হ্যাম্পার থাকবে আমার পক্ষ থেকে, ঠিক আছে? সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো, সেই সাথে ফ্রেন্ডদেরকে মেনশন দিও। কে কে লাইভ ক্লাসটা শেয়ার করেছো সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। ওকে, তাহলে দেখো এটা অ্যান্সারটা কি হবে? সাপের বিষে কি থাকে? জিঙ্ক সালফাইড। তাহলে অ্যান্সারটা কি হবে? 4 এর অ্যান্সার কি হবে? 4 এর অ্যান্সার 4ই হবে। এটা আমাদের বইয়ে 184 নাম্বার পেজ থেকে আসছে, ডিপ্লোমা 2025 এর কোশ্চেন। তাহলে সবাই লাইভ ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে আপুকে। ওকে, লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। কুমির কোন ধরনের প্রাণী? তোমরা অ্যান্সার করো। যে সঠিক অ্যান্সার পারবে বুঝতে হবে সে ব্রিলিয়ান্ট। তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। তোমরা তো জানো এবছর জাতীয় মেধায় প্রথম মৌমিতা আক্তার আমাদের কর্নিয়া পরিবারেরই কৃতি শিক্ষার্থী। তো সে কিন্তু কর্নিয়া পরিবারের হাত ধরে তাই স্বপ্ন জয় করেছে। তো তোমরা যারা স্বপ্নকে ছুতে চাও, স্বপ্ন জয় করতে চাও, অবশ্যই কর্নিয়াকে তোমার সফলতার সঙ্গী করো, ইনশাআল্লাহ সফল হবে। আচ্ছা, তাহলে এটা একটু অ্যান্সারটা জানিয়ে দাও কোনটা হবে। এবং সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। এবং কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ওকে, আচ্ছা, তো দেখো কুমির কোন শ্রেণীর প্রাণী? সবাই তোমরা কুমিরকে তো চিনো। কুমির আমাদের টোটাল পর্ব আছে কয়টা? পর্ব আছে 9টা। 9টা পর্বের আবার পর্ব আছে, আবার শ্রেণী আছে। তো এর মধ্যে তমাল চৌধুরী অনেককে মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ তমাল। আশরাফুল হক, ইসমাইল হোসেন জনি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে আপুকে জানিয়ে দাও। এবং সবাই একটু অ্যান্সার করো তো দেখি কে অ্যান্সারটা পারে সবার আগে। সবাই একটু অ্যান্সার করো। এটার অ্যান্সারটা কি হবে? কুমির কোন শ্রেণীর প্রাণী? হ্যাঁ, ভেরি গুড, কুমির হচ্ছে রেপটিপিয়ান। ভেরি গুড, বাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। তোমরা সবাই একটু কমেন্ট করো তো তাহলে। আচ্ছা, তো দেখো এটা অ্যান্সারটা কি হবে? কুমির কোন শ্রেণীর প্রাণী? কুমির হচ্ছে রেপটিপিটিয়ান, ঠিক আছে? তো আমাদের হচ্ছে পর্ব আছে 9টা, উপপর্ব আছে 3টা, দেন আমাদের শ্রেণী আছে 7টা। তার মধ্যে কুমির হচ্ছে রেপটাইলস, ঠিক আছে? তাহলে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট তমাল চৌধুরী, তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আরো বেশি এবং আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। ওকে, আচ্ছা,
কার কোনো প্রবলেম আছে কমেন্টে আপুকে জানাও। কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, হ্যাঁ তমাল চৌধুরী, ইসমাইল হোসেন জনি, ভেরি গুড। বাহ জনি, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো, তমাল বলেছো এই কোশ্চেনটা এক্সামে আসছিল। হ্যাঁ, তোমাদের এক্সামে যে কোশ্চেন গুলো আসছিল ওই কোশ্চেনটা নিয়ে আমাদের আজকের টোটাল লাইভ ক্লাসটা। সো এবং তোমরা দেখবা সবগুলাই ম্যাক্সিমাম আমাদের বই থেকে হুবহু কমন আসছে। সো তোমরা ইনশাল্লাহ আমাদের বই পড়লে 100% কমন পেয়ে যাবে, অ্যাটলিস্ট সর্বাধিক কমন পাবে বা অন্যান্য কোচিং এর বই থেকে, এইটুকু নিশ্চয়তা দিতে পারি। আচ্ছা, এবার দেখো, আচ্ছা, ও আচ্ছা, তোমাদের জন্য সুখবর আছে। এইচএসসি যারা 25 ব্যাচের আসছো, সেকেন্ড টাইম বা থার্ড টাইমের আমাদের ব্যাচে 5,000 টাকা ছাড়ে ভর্তি চলতেছে। 5,000 টাকা, ক্যান ইউ ইমাজিন দ্যাট? 5,000 টাকা ছাড়ে ভর্তি চলতেছে। সো তোমরা এত এত স্পেশাল অফার পাচ্ছ, সেই সাথে ভর্তি হলে পাবে স্ট্যান্ডার্ড কোর্স ম্যাটেরিয়ালস, গাইড, প্রশ্ন ব্যাংক, বিষয়ভিত্তিক এক সেট বই, তথ্যবহুল লেকচার শিট এবং এত এত এক্সাম, ক্লাস, দেশসেরা মেধাবীদের সাথে ক্লাস করার সুবর্ণ সুযোগ। তাহলে তোমরা দেরি না করে আজই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও, আমাদের কোর্সটাতে এনরোল করো। আর তোমরা স্ক্রিনে দেখানো এই নাম্বারে, লাস্টে 900, এই নাম্বারে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমার স্বপ্ন জয়ের পথে দেখা হবে একসাথে বিজয়ের পর। ঠিক আছে? তো দেখো, এই যে আমাদের এই বইগুলা কিন্তু সবগুলা বই শুধু তোমাদের জন্যই করা হয়েছে। এই প্রত্যেকটা বই, এই যে কর্নিয়ার এতগুলা বই জাস্ট গুনে শেষ করে পারা যাবে না, সবগুলা বই তোমাদের জন্য। ডাইজেস্ট থেকে শুরু করে বাংলা সমাচার বইটা আমি নিজেও পড়েছি এবং আমার পরিচিত আমার ভাই বিসিএস দিবে, দেন আমার রিলেটিভস অনেকে বিসিএস দিবে। আমি লিটারেলি সাজেস্ট করছি বাংলা সমাচার বইটা পড়ার জন্য। বইটা এত অর্গানাইজ, মানে এই নার্সিং বা এই অ্যাডমিশন টেস্ট ছাড়াও এই বইটা তুমি কালেকশনে রাখলে তোমার বিসিএস টা অনেক ভালোভাবে হয়ে যাবে। আমার বাংলা সমাচার এই বইটা আমার অনেক ভালো লেগেছে, আমি নিজেও পড়েছি, অনেক ভালো লেগেছে। খুবই অর্গানাইজ এবং কর্নিয়া স্পেশাল প্রশ্ন ব্যাংক তো খুব সুন্দর গোছালো ইনফরমেশন, খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া, তোমার পড়তে এবং বুঝতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আর কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, আর যারা যারা আছো সবাই আজকের লাইভ ক্লাসটা মেনশন করে দাও, শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। আচ্ছা, তাহলে তুমি দেখছো তো তোমাদের জন্য দেশসেরা কোচিং কর্নিয়া কত বড় অফার নিয়ে হাজির হয়েছে। 5,000 টাকা ছাড়ে তুমি ভর্তি হতে পারছো, হিউজ ডিসকাউন্ট। সো এত এত সার্ভিস পেতে এখনই তোমরা আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাও। আচ্ছা, এই যে এইটাই আর কি আমাদের বই। আচ্ছা, এবার দেখো 6 নাম্বার কোশ্চেন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ভেরি ইজি, এটা মেডিকেলের আসাও কোশ্চেন। সো তোমরা একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে এটা অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা, এটা অ্যান্সার হবে ম্যানোমিটার। ঠিক আছে, অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে গ। এটাও ডিপ্লোমা 2025-এর কোশ্চেন। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? আমাদের রক্তচাপ দুই ধরনের আছে, একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক। ঠিক আছে, সিস্টোলিক, ডায়াস্টোলিক। এবং রক্তচাপটাকে ধমনী গাত্রে এক ধরনের প্রেসার দেয়, এই প্রেসারটাই হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেসার। আর এই ব্লাড প্রেসারের যন্ত্র সবাই তোমরা দেখেছো না? সবাই দেখেছো। কে কে ব্লাড প্রেসার মাপতে পারো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তো, আমি কিন্তু পারি। তোমরা কে কে পারো জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, দেহে কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। এটা অ্যান্সার হবে যকৃত। এটা অ্যান্সার কি হবে? যকৃত বা লিভার। লিভারে আমাদের ভিটামিন স্টোর করা থাকে। ঠিক আছে, লিভারকে বলা হয় জৈব রসায়নাগার বা অর্গানিক অর্গানিজম।
ঠিক আছে, জৈব রসায়নাগার বলা হয় কেন বলা হয়, এখানে প্রায় 3000-এরও অধিক, 3000-এরও বেশি ইসমাইল হোসেন জনি, তমাল চৌধুরী, ভেরি গুড। ইসমাইল হোসেন জনি বা খুব স্পন্টেনিয়াসলি অ্যান্সার করতেছো, তো সেজন্য অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো তাহলে দেহে কোথায় ভিটামিন সঞ্চিত, এটা অ্যান্সার হবে যকৃত। যকৃতের ইংলিশটা কি বলো তো সবাই, লিভার, ঠিক আছে। আচ্ছা, এবং কিডনি হচ্ছে বৃক্ক। 8 নাম্বার কোশ্চেন, কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ইথানলে পরিণত হয়? ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। এটা ডিপ্লোমা 2025-এ আসছে, 26-এও আসবে, অলমোস্ট ধরে রাখতে পারো, ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এনজাইমের নামটা খুব সুন্দর করে মনে রাখবে, হ্যাঁ। এটা কি হবে তোমরা আগে একটু অ্যান্সার করো, তো তারপরে আমি বলি। তোমরা একটু অ্যান্সার করো, তারপরে আমি অ্যান্সার তোমাদের জানিয়ে দিচ্ছি। এটা অ্যান্সার হবে কি, জাইমেজ, ঠিক আছে। অ্যান্সার কি হবে, জাইমেজ। তাহলে তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এবং আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেইটাও আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে, ঠিক আছে। কারো কোনো প্রবলেম আছে এবং আজকের লাইভ ক্লাসটা দেখতে বা বুঝতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে এটা হবে অ্যান্সার হবে কি, জাইমেজ, জাইমেজ অ্যান্সার হবে। কে কে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। ইসমাইল হোসেন জনি ক্লাসটা শেয়ার করে দিও, ফ্রেন্ডকে মেনশন করে দিও। আচ্ছা, ইনভার্টেজ না, এটা অ্যান্সার হবে জাইমেজ, জাইমেজ অ্যান্সার হবে, ঠিক আছে। এটা অ্যান্সার কি হবে, জাইমেজ। কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। আচ্ছা, জেরিয়াট্রিক্স বিভাগে কোন ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হয়? সবাই একটু অ্যান্সার করো তো, সবাই একটু অ্যান্সার করো। তমাল, তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম আছে কমেন্ট সেকশনে আপুকে জানাও। তাহলে এটা অ্যান্সারটা কি হবে, তোমরা আগে অ্যান্সারটা বলো এবং আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, কি হবে বলো সবাই, সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম আছে কমেন্ট একটু জানাও আপুকে। তাহলে এটা অ্যান্সার কি হবে, সবাই কমেন্টে জানাও, ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। এটা অ্যান্সার কি হবে বলো, এটা অ্যান্সার হবে বয়স্ক, যারা বয়স্ক নবজাতক বা শিশুদের হচ্ছে কোথায় ইয়ে করা হয় বলো তো, এগুলো খুবই কমন। আচ্ছা দেখো, কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়, কোন পানিতে? ভেরি ইজি, তো ভেরি ইজি, সমুদ্র। সমুদ্রে হচ্ছে প্রথম জীবের উৎপত্তি হয়, সমুদ্রের পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়। আচ্ছা, কে কে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। সবাই একটু জান লিখে দাও যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো। আচ্ছা, তাহলে একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। এটা অ্যান্সার হবে কি, সমুদ্র, ভেরি গুড, ভেরি গুড। সবাই একটু আপুকে জানাও তাহলে এটা অ্যান্সারটা কি হবে, সমুদ্র, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, ইসমাইল হোসেন জনি, ভেরি গুড, এটা বয়স্ক হবে অ্যান্সার, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়, অ্যান্সার হচ্ছে সমুদ্র। বাহ, জনি খুব স্পন্টেনিয়াসলি অ্যান্সার করতেছে, থ্যাংক ইউ সো মাচ জনি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম থাকলে সেটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। এবার দেখো তাহলে এটা অ্যান্সারটা সবাই একটু জানাও কমেন্টে, সবাই জানাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে জানিয়ে দাও কমেন্টে। তাহলে এটা অ্যান্সার হবে কি, সমুদ্র। জনি, তমাল অ্যান্সারটা আমাকে জানাও। জনি খুবই স্পন্টেনিয়াসলি অ্যান্সার করতেছে, বাহ জনি সবকিছু মনে আছে দেখছি, ভেরি গুড জনি। আচ্ছা, তাহলে এবার দেখো
লিভারে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে কি বলে? সবাই কি ক্লিয়ার আছো? আজকে লাইভ ক্লাসে সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে? একটু আব্বুকে জানাও তো কমেন্টে। এবং কে কে আজকের লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্টে জানাও আমাকে। এবং তোমরা জানো যে কর্নিয়া তোমাদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন করেছে এবং এটা বরাবরই সফলতার সর্বোচ্চ শিখরে আছে। আচ্ছা, তাহলে দেখো এটা অ্যান্সারটা কি হবে? সুলতানা, ভেরি গুড। ঠিক আছে, তোমরা একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। বেশি বেশি করে আজকের লাইভ ক্লাসটা শেয়ার করো। তাহলে এটা হবে কি? গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে আমাদের অতিরিক্ত শর্করা। লিভার মানে কি বলো? যকৃত। লিভার বা যকৃতে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে বলা হয় গ্লাইকোজেন। গ্লাইকোজেন গ্লাইকোজেন হচ্ছে এটা তোমার স্টোরেজ ফর্ম, মানে সঞ্চিত রূপ, যেটা সঞ্চিত থাকে যখন তুমি স্টারভেশনে থাকো, তুমি রোজায় থাকো বা তুমি না খেয়ে থাকো। এই সময়টা তোমার এই গ্লাইকোজেন ভেঙে যায়, গ্লাইকোজেন ভেঙে শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে কমেন্টে আপুকে জানাও। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও, কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানিয়ে দাও, কোনো প্রবলেম আছে কিনা। এবং আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। কে কে শেয়ার করেছো কমেন্টে জানিয়ে দাও। তাহলে অ্যান্সার হবে কি? গ্লাইকোজেন। এবং এই গ্লাইকোজেনটা হচ্ছে সঞ্চিত থাকে, যখন তুমি স্টারভেশনে যাও তখন এটা ভেঙে আবার গ্লুকোজ উৎপন্ন করে এবং তোমার বডিতে হিউজ হিউজ এনার্জি দেয়। ঠিক আছে, আচ্ছা তাইলে ঠিক আছে, এবার একটু জানিয়ে দাও কমেন্টে কোনটি লালা গ্রন্থি। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন আসে যে কোনটা লালা গ্রন্থি, কোনটা প্রভু গ্রন্থি, এটা আর কি। ঠিক আছে, লালা গ্রন্থি হচ্ছে কি? প্যারোটিড গ্রন্থি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও যে অ্যান্সারটা কি হবে। তিথিমণি কমেন্টে জানিয়ে দাও। তুমি তোমার সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করো এবং আজকের লাইভ ক্লাসটা শেয়ার করো। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা একটু আরেকটু সবাই জানিয়ে দাও আমাকে। কোনটা লালা গ্রন্থি? লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। আচ্ছা, তাহলে প্যারোটিড অ্যান্সার হবে। সবাই 13 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমাকে একটু বলো। কোন গ্রন্থির কার্যকারিতায় ডায়াবেটিস হয়? ডায়াবেটিস হয়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি গুড, ভেরি গুড জনি, ভেরি গুড। আমি আসলে আই ওয়াজ সারপ্রাইজড যে তোমার সবকিছু এখন মনে আছে। তো ইউ আর জিনিয়াস জনি, ভেরি গুড। আচ্ছা, তো তিথি, জনি, তমাল যারা আজকে লাইভে আছো সবাই একটু জানিয়ে দাও কোন গ্রন্থির কার্যকারিতায় ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হয়ে গেছে, আকারটা হবে না। ঠিক আছে, এটা অ্যান্সার কি হবে? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের কার্যকারিতার কারণে। ওকে, সো ক্লিয়ার? কার কোনো প্রবলেম আছে কমেন্টে জানিয়ে দিও প্রবলেম থাকলে। এবং বর্তমানে কিন্তু ডায়াবেটিসটা হচ্ছে বহুল প্রচলিত এবং আমার মামা একজন অর্থোপেডিক সার্জন প্লাস ডায়াবেটিক্স বিশেষজ্ঞ। সো ডায়াবেটিস আমি জানি এটা খুবই ভয়াবহ এবং কখনোই এটা 100% নিরাময় হয় না। সো লাইসোজোমের কাজ কি? সবাই একটু জানিয়ে দাও লাইসোজোমের কাজ কি। লাইসোজোমকে বলা হয় সুইসাইডিয়াল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। তাইলে লাইসোজোমের আরেকটা নাম আছে, লাইসোজোমের আরেকটা নাম কি একটু বলো কমেন্ট সেকশনে। লাইসোজোমের আরেকটা নাম হচ্ছে সুইসাইডিয়াল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। এখানে একটা পদার্থ থাকে যার ফলে সে জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে বলতো? ধ্বংস করে, খেয়ে ফেলে, টোটালি ধ্বংস করে ফেলে। ওকে, সো কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে আপুকে জানিয়ে দাও।
কোনো প্রবলেম আছে কিনা এবং ক্লাসটা তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কোনো প্রবলেম থাকলে কমেন্টে আপুকে জানিও। তাহলে এর অ্যান্সারটা কি হবে? জনি, তমাল, সিদ্দিকা, সুলতানা। তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং আজকের লাইভ ক্লাসটা শেয়ার করো। তাহলে লাইসোজোম বা সুইসাইডিয়াল স্কোয়াড হচ্ছে জীবাণু ধ্বংস করে, এটা আত্মঘাতী থলিকা। স্থূলতার পরিমাপক কোনটা? ভেরি গুড জনি, ভেরি গুড। আমার লাইভ ক্লাসটা শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো, বেশি বেশি করে মেনশন করো এবং তোমাদের পরিচিত বিভিন্ন ফেসবুক গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করো। আচ্ছা, তাইলে এইটা অ্যান্সার হবে, স্থূলতার পরিমাপক হচ্ছে বিএমআই। বিএমআই, বডি মাস ইন্ডেক্স। বিএমআই এর অ্যাব্রিভিয়েশনটা কি হবে বলো তো? জনি, সাদিকা, সুলতানা, তিথিমণি। বাহ, তিথিমণি সবার আগে উত্তর দিয়েছে, ভেরি গুড তিথি। হিয়ার মাঝে তুমি, এটা হচ্ছে ফেসবুক আইডির নাম, অনেক ভালো লাগলো। একটা গান আছে না, হিয়ার মাঝে লুকিয়ে আছি দেখতে তুমি পাও না, এরকম একটা গান আছে। তাহলে এটা অ্যান্সার হবে কি? বিএমআই। আচ্ছা, এই যে আমাদের 5,000 টাকা ছাড়ে ভর্তি চলছে, সবাই ভর্তি হয়ে যাও বেশি বেশি করে। আচ্ছা, ইশিহারা চার্ট কি বা ইশিহারা কালার টেস্ট, এটাও ডিপ্লোমা 2025-এর কোশ্চেন। ইশিহারা কালার টেস্ট কি? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। জনি, আমি টোটালি তোমাকে দেখে খুবই অবাক হচ্ছি, তুমি সবগুলো অ্যান্সারই পারতেছো, সো ভেরি গুড। তোমার এখনো যে সবকিছু মনে আছে এটা অনেক বেশি। ভেরি গুড জনি। তাহলে ইশিহারা কালার টেস্ট কি? এটা হচ্ছে বর্ণান্ধতা নির্ণয়ে ব্যবহৃত চার্ট। বর্ণান্ধতা নির্ণয়ে ব্যবহৃত চার্টটা ইশিহারা কালার টেস্ট। ইশিহারা কালার টেস্ট। আচ্ছা, ইশিহারা কালার টেস্টের মাধ্যমে আমরা বর্ণান্ধতা বা লাল সবুজের পার্থক্য যারা করতে পারে না এদেরকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? সো যারা বর্ণান্ধ তারা কখনোই লাল সবুজের পার্থক্য করতে পারে না, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আচ্ছা, সবাই তাহলে আজকের লাইভ ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। তাইলে এবার দেখো, মানবদেহে কোন রক্তের পিএইচ, মানে কোনটি রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে? এটাও ডিপ্লোমা 2025-এর কোশ্চেন। দেখো, ডিপ্লোমার কোশ্চেন গুলা কিন্তু নার্সিং এর কোশ্চেন, তাও যথেষ্ট হার্ড হয়েছিল। তো তোমরা সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করো এবং এটা অ্যান্সার কিন্তু এইটা হবে, হাইড্রোজেন কার্বনেট। অ্যান্সার হচ্ছে খ, মানবদেহে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। ওকে, তো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। 17-এর অ্যান্সার হচ্ছে খ। 17-এর অ্যান্সার কি হবে? খ। 17-এর অ্যান্সার হবে খ। 17-এর অ্যান্সারটা হবে খ। সবাই একটু জানাও, জনি, তিথি, তমাল। তমাল কই গেল? আর এই ফেসবুক আইডিটার নাম কি? নামটা তো আরবিতে লেখা, বুঝতে পারছি না। এই ফেসবুক আইডির নামটা কি? তাহলে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে।
আচ্ছা, তোমাদের সবার আমাদের ফার্মগেট ব্রাঞ্চে দাওয়াত থাকলো, তোমরা সবাই ফার্মগেট ব্রাঞ্চে আসলে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। তোমরা সবাই এসো, তোমাদের সবাইকে সাদরে আমন্ত্রণ আমাদের ফার্মগেট ব্রাঞ্চে, ঠিক আছে? তো তোমরা সবাই জানিয়ে দাও। ওকে, আচ্ছা, মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহৃত হয়? এটার অ্যান্সারটা কি হবে? দেখো, এটার অ্যান্সারটা কি হবে সবাই আমাকে জানাও। পিএইচ বৃদ্ধিতে, তার মানে পিএইচ কি? পিএইচ কাকে বলে বলো তো আমাকে? হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে এটা অ্যান্সার কি হবে? চুন। চুন হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, তাহলে চুন দিলে পিএইচ বেড়ে যাবে। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আর এই পিএইচ বৃদ্ধির জন্য দরকার হচ্ছে ক্ষার, আর এখানে ক্ষার হচ্ছে চুনই আছে। তো CaO, ক্যালসিয়াম অক্সাইডের আর একটা নাম হচ্ছে চুন। তাহলে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও চুন কোনটা। চুন কোনটা সবাই একটু জানিয়ে দাও। চুন কোনটা একটু জানাও। জনি, তিথি, এই আরবিনে কি FX অ্যালেক্স, কি নাম এটা? FX অ্যালেক্স কি বুঝলাম না। কে কে লাইভ ক্লাসটা শেয়ার করেছো কমেন্টে জানাও। সারিকা সুলতানা, জনি কই গেল? তাহলে এটা অ্যান্সার হবে চুন। ওকে, এটা অ্যান্সার কি হবে? চুন হবে, বা ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড বা চুন। সবাই একটু কমেন্টে আপুকে জানাও তাহলে অ্যান্সারটা কি হবে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। তাহলে এটা অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড বা চুন। চুনের পানি হলে হতো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে যেহেতু শুধু চুন বলেছে, তাই এটা হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তোমার আইডির মানে তোমার পুরো নামটা কি? জুই? জুই হচ্ছে আমার মামির নাম, ডাক্তার ফারহানা নাজনীন জুই। ওকে, তো জুই নামটা আমার অনেক ভীষণ প্রিয়, কিন্তু তোমার আইডির নামটা আমি বুঝি নাই। আচ্ছা, নিচের কোনটা অদাহ্য পদার্থ কোনটা? নাইট্রোজেন, তো ভেরি ইজি। তাহলে 19 হচ্ছে কি 3। ওকে, তাহলে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে, আপুকে একটু বলো কার কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে একটু শেয়ার করে দাও কোনো প্রবলেম থাকলে, এবং সবাই গ্রুপে একটু শেয়ার করো। কে কে গ্রুপে শেয়ার করেছো তারা কমেন্টে আপুকে জানিয়ে দিও, ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলে সেটাও আপুকে জানিও। আচ্ছা, তাইলে এবার এটা অ্যান্সার কি হবে বলো আপুকে। এটা অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দাও কমেন্ট সেকশনে। নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে অদাহ্য পদার্থ। যদি বলতো যে দাহ্য পদার্থ কোনটা, তাইলে কোনটা হতো বলো তো? নাইট্রোজেন হচ্ছে অদাহ্য পদার্থ। অদাহ্য পদার্থ হচ্ছে নাইট্রোজেন। তোমরা এখানে এইচএসসি কে কোন ব্যাচের আছো একটু জানাও তো আমাকে। এইচএসসি 27 ব্যাচের কেউ আছো? এইচএসসি 27 ব্যাচের কেউ আছো? না 26 ব্যাচের কে কে আছো? কমেন্টে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে অদাহ্য পদার্থ হচ্ছে নাইট্রোজেন। অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম কি? এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা হচ্ছে অনেকবার পরীক্ষায় আসছে, অনেকবার আসছে। ভিনেগার, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসিটিক অ্যাসিড। এবং এটা হচ্ছে কত পার্সেন্ট হলে সেটা অ্যাসিটিক অ্যাসিডের? 40 থেকে 60% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ভিনেগার কি কি কাজে লাগে বলো তো? ভিনেগার ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। তিথিমণি, সিদ্দিকা, সবাই লাইভ ক্লাসটা শেয়ার করো। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? ভিনেগার হবে। এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভিনেগার।
হিয়ার মাঝে তুমি, তোমার আসল নাম কি? হিয়ার মাঝে তুমি, তোমার আসল নাম কি? আচ্ছা, পানিতে কোন উপস্থিতি স্থায়ী ক্ষরতার কারণ? আমাদের ক্ষরতা হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। ঠিক আছে, তো স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা, তো পানিতে কোনটার উপস্থিতির জন্য স্থায়ী ক্ষরতা হয়? এটা অ্যান্সার হবে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের কারণে স্থায়ী ক্ষরতা হয়। ওকে, আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড স্থায়ী ক্ষরতার অন্যতম কারণ। ঠিক আছে, এবং এখানে অনেকগুলো পদ্ধতি আছে, স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতার, পারমুটেড পদ্ধতি, আয়ন বিনিময় পদ্ধতি, রেজিন পদ্ধতি, এগুলোর মাধ্যমে এগুলা দূর করা যায়। ঠিক আছে, তাইলে সবাই একটু জানিয়ে দাও পানি কত ক্ষরতা কত প্রকার? ক্ষরতা হচ্ছে দুই প্রকার, স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানিয়ে দাও। আচ্ছা, সো তোমরা সবাই একটু কমেন্টে জানাও, সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানাও। ক্যালসিয়াম ক্লোরাইড, ওকে, কোনটি জীবাণুনাশক? জীবাণুকে ধ্বংস করে, জীবাণুকে নাশ করে কোনটা? ফরমালিন। ওকে, এই জন্যই তো ফল পাকাতে ফরমালিন ব্যবহার করা হয়, বা ফরমালিনের অতিরিক্ত ব্যবহার আমাদের মানব দেহের জন্য ভেরি হার্মফুল, ভেরি ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। কারণ হচ্ছে ফরমালিন অতিরিক্ত মাত্রাটা আর কি, এটা হচ্ছে অতিরিক্ত যখন ফরমালিন ব্যবহার করা হয় তখন মানুষের বিভিন্ন ধরনের রোগ হতে পারে অতিরিক্ত ফরমালিন ব্যবহারের কারণে। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার দেখো এটা অ্যান্সার কি হবে? ফরমালিন। ফরমালিন হচ্ছে জীবাণুনাশক। আচ্ছা, এবার দেখো ল্যাবরেটরিতে হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সাথে কোন বিক্রিয়া ঘটানো হয়? এটাও ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অ্যান্সারটা হবে জিঙ্ক। এটাও ডিপ্লোমা 2025-এর কোশ্চেন, জিঙ্ক। ওকে, সবাই একটু জানিয়ে দাও, জনি, তিথি, যারা আজকে লাইভ ক্লাসে আছো সবাই একটু জানাও কমেন্ট সেকশনে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে জানিয়ে দাও। আচ্ছা, জিঙ্ক, দেখো নিচের কোন যৌগমূলকের যোজনী হচ্ছে 3? এইটাও ভেরি ইম্পর্টেন্ট, যোজনী গুলো সব মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে ফসফেট, ফসফেট 3। ওকে, আচ্ছা, সো ফসফেটের যোজনী হচ্ছে 3। সাবান তৈরি কাঁচামাল কোনটি? সাবান মাখি না এরকম তো কেউ নাই, আছো? তো সাবান তৈরি কাঁচামাল হচ্ছে চর্বি, আর সাবান থেকে যে বাই প্রোডাক্টটা হয় এই বাই প্রোডাক্টটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন হচ্ছে সাবান তৈরির প্রক্রিয়াকে বলা হয় সাবানায়ন প্রক্রিয়া, আর সাবানায়ন প্রক্রিয়ার মধ্যে বাই প্রোডাক্টটা হচ্ছে গ্লিসারিন। ওকে, আর প্রধান কাঁচামাল হচ্ছে চর্বি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে আপুকে জানিয়ে দিও। কোনো প্রবলেম আছে? লাস্ট কোথায়? আচ্ছা, দেখো আলফা কণার বৈশিষ্ট্য কোনটা? আলফা কণা, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। ঠিক আছে, দ্বিধনাত্মক নিউক্লিয়াসকেই বলা হয় আলফা কণা। ঠিক আছে, তাহলে আলফা কণার বৈশিষ্ট্যটা কি? সবাই জানিয়ে দাও কমেন্ট সেকশনে আপুকে। 26 নাম্বারের অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে ধনাত্মক চার্জিত কণা। আমরা সবাই জানি আলফা কণা কাকে বলে, দ্বিধনাত্মক নিউক্লিয়াসকে
হিলিয়াম নিউক্লিয়াসকে, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। আর এটা অবশ্যই ধনাত্মক এবং সেটা দ্বিধনাত্মক। দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন যেটা, ওটাই হচ্ছে তোমার চার্জিত কণা, সেটাই হচ্ছে আলফা কণা। আমাদের আলফা, বিটা, গামা, ডেল্টা অনেক ধরনের কণা আছে, এগুলার বৈশিষ্ট্য আছে। ওকে, আচ্ছা, তাহলে সবাই একটু জানিয়ে দাও আলফা কণা কাকে বলে। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে আলফা কণা কাকে বলে। ওকে, এবং আমাদের কিন্তু এখন 5,000 টাকা ছাড়ে ভর্তি চলছে, তোমরা সবাই ভর্তি হয়ে যাও। ওকে, সাইকেলের বেগ আর চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? সবাই একটু কমেন্টে আপুকে জানাও যে সাইকেলের বেগ আর চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। 30 এর অ্যান্সারটা কি হবে? 180। 180 মানে এক সরল কোণ, এক সরল কোণ বা 180। সাইকেলের বেগ, সাইকেলের যে বেগটা আর চাকার যে ঘর্ষণ, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। সবাই একটু কমেন্টে আপুকে জানাও 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আর কারো কোনো কোশ্চেন আছে? 180 ডিগ্রি অ্যান্সার হবে। 180 ডিগ্রিকে এক সরল কোণ বলে। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? ভেরি ইজি, 14। তোমরা সবাই জানো না? বলো তো আর্গনের কত? বলো তো মার্কারির কত? এটা একদম ইজি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ভেরি ইজি, তাই না? তাহলে এটা অ্যান্সার কি হবে? 14। আচ্ছা, যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিজারক। বিজারক বলা হয়। যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে বলা হয় বিজারক। ওকে, তোমরা সবাই বলো পটাশিয়ামের কত, সোডিয়ামের কত, পটাশিয়ামের কত? তিথি, জনি এবং পারমাণবিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে? সবাই একটু অ্যান্সার করো। আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কি হবে? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এটা হবে ট্রান্সফরমার। ট্রান্সফরমার। তোমরা সবাই ট্রান্সফরমার দেখেছো না? দেখেছো, কিন্তু কোথায় দেখেছো বলো তো? ট্রান্সফরমারে পারস্পরিক আবেশ ব্যবহার করা হয়। এখন আসি পারস্পরিক আবেশটা কাকে বলে। পারস্পরিক আবেশ মানে একটার প্রভাবে আরেকটা। যেমন ধরো সাপোজ তুমি একটা প্রেম করে এরকম কোন একটা ছেলে বা মেয়ে তোমার ফ্রেন্ড, তাহলে তুমি ওর সাথে পারস্পরিক আবেশের ফলে দেখবা তুমিও প্রেম করতেছো কারোর না কারোর সাথে। সো এরকম আর কি, যখন তুমি হচ্ছে পারস্পরিক আবেশ হচ্ছে একটার প্রভাবে আরেকটা হয়ে যায়, এটা ট্রান্সফরমারে হয়। ট্রান্সফরমারে পারস্পরিক আবেশ ব্যবহার করা হয়। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? সবাই একটু অ্যান্সার করো। 34 এর অ্যান্সার কি হবে? ফিউশন। অ্যান্সার হবে ক, ফিশন। ফিশন, ফিশন। এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফিশন। তাহলে এটা অ্যান্সার কি হবে? ফিশন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন। আচ্ছা, মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন 5 মিনিট বন্ধ থাকে। তোমার যখন তুমি দেখবা তোমার রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেটে মানুষ মারা যায়, সেক্ষেত্রে মানুষ কেন মারা যায়? মানুষের বডি থেকে সাডেনলি এই হিউজ অ্যামাউন্টের ব্লাড বডি থেকে পাস হয়ে যায়। তো পাস হয়ে যাওয়ার ফলে কি হয়, সে তার 5 মিনিট রক্ত বন্ধ থাকে, হার্ট দেহের চাহিদা অনুযায়ী প্রপারলি ব্লাড পাম্প করতে পারে না। দ্যাটস ওয়াই যখনই তার 5 মিনিট ওভার হয়ে যায় তখন সে স্পট ডেট হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সবাই আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদিকে একটু মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে 5 মিনিট বন্ধ থাকে। 36, উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের কারণে? এটা অ্যান্সার হবে নাইট্রোজেন।
নাইট্রোজেনের কারণে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়, নাইট্রোজেন যদি সে প্রপারলি না পায়। আর নাইট্রোজেন সংবর্ধনকারী কিছু উদ্ভিদ আছে, ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম আর কি। ওকে, এটা অ্যান্সার হবে নাইট্রোজেন। অ্যান্সার কি হবে? নাইট্রোজেন। ওকে, আচ্ছা, তো ক্লিয়ার তোমাদের? উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে, ঠিক আছে। তাইলে এর অ্যান্সারটা হবে নাইট্রোজেন। এবং ক্লোরোফিলের কারণে অভাবে তোমার সবুজটা বিবর্ণ হয়ে যায়, ঠিক আছে। তাইলে একটু জানিয়ে দাও। এবং সিলিকন জাতীয় উদ্ভিদের জন্য এই C4 উদ্ভিদের জন্য সিলিকন খুবই হেল্পফুল, ঠিক আছে। তাইলে এটা অ্যান্সার হবে নাইট্রোজেন। এবার আসি কি, ভাইরাস কি? ভাইরাস একটি অকোষীয় জীব, মানে এটা হচ্ছে এককোষী না, বহুকোষী না, এটা হচ্ছে দুটার মাঝামাঝি, একটা অকোষীয় স্তর বা অকোষীয় একটা প্রোডাক্ট, ঠিক আছে। ভাইরাস, ব্যাকটেরিয়া না কিন্তু, শুধু ভাইরাস। ভাইরাস হচ্ছে অকোষীয়, বুঝছো? এবার দেখো, বিশ্বে ঘাতক রোগ কোনটা? বিশ্বে ঘাতক রোগ কোনটা? সবাই একটু কমেন্টে আপুকে জানাও। এইডস। এইডস, AIDS, এইডস। এইডসটা হয় HIV নামক ভাইরাসের কারণে। সো HIV ভাইরাস, এটা হচ্ছে একবার বডিতে হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সে আর কখনো সুস্থ হতে পারে না, সেটা স্বাভাবিক জীবনে আর ফিরে আসতে পারে না। একবার যার এইডস হয়েছে তার পরিণতি মৃত্যু, এছাড়া আর কিছু নাই। ওকে, তো দেখো, তোমাদের লাইভ ক্লাসটা আমি শেষ করে দিব, আর নাই। ওকে, আচ্ছা, তো তোমরা একটু আমার 39 নাম্বার কোশ্চেনের অ্যান্সার একটু জানিয়ে দাও। 39, যে বিজ্ঞান জীবাশ্ম সম্পর্কে আলোচনা করে, এটা হচ্ছে প্যালিওন্টোলজি। ওকে, প্যালিওন্টোলজি হচ্ছে জীবাশ্ম সম্পর্কে আলোচনা করে, এটা অ্যান্সার হবে প্যালিওন্টোলজি। ওকে, গ্রাফাইট কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে রূপান্তরিত শিলা। পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি? প্রধান উপাদান হচ্ছে সিলিকন। 41-এর অ্যান্সার হবে গ, সিলিকন। সিলিকন হচ্ছে পৃথিবী তৈরির প্রধান উপাদান, হচ্ছে সিলিকন। পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। সংকর ধাতু পিতলের উপাদান কোনটা? তামা ও দস্তা, ঠিক আছে। তামা আর দস্তা মিলেই হচ্ছে সংকর ধাতু হয়। সংকর মানে মিক্সড। ওকে, ধাতুর বিশুদ্ধতা ও ঘনত্ব পরিমাপের যন্ত্র কি? দুধের বিশুদ্ধতা ও ঘনত্ব পরিমাপের যন্ত্র, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? ল্যাক্টোমিটার। কোথাও যদি তুমি পাও ল্যাক্টোমিটার, ল্যাকটোজ, ল্যাক দিয়ে যাই পাবা, তুমি ধরেই নিবা ইটস রিলেটেড টু মিল্ক। ওকে, রিলেটেড টু মিল্ক। মিল্কে থাকে হচ্ছে ল্যাকটোজ, দেন এইটা মাপা হয় ল্যাক্টোমিটার দিয়ে, মানে ল্যাকটো দিয়ে যাই থাকবে ধরে নিবা রিলেটেড টু মিল্ক। চৌম্বক আবেশের একক কি? ভেরি ইম্পর্টেন্ট, ওয়েবার পার মিটার স্কোয়ার। WB M ইনভার্স 2 ওয়েবার পার মিটার স্কোয়ার। মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? এটা সবাই তোমরা অ্যান্সার করো, এটা অ্যান্সার সবাই জানেন, নিউটন। ওকে, সো মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে হচ্ছে নিউটন। ওকে, তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কি হয়? এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হ্রাস পায়। তাপমাত্রা তুমি যত বাড়াবা, টেম্পারেচার যত বাড়াবা, তরলের পৃষ্ঠটান তত কমে যাবে, হ্রাস পাবে। ওকে, আর তাপমাত্রা কমালে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটের নির্মিত। ইটস আ মেডিকেল কোশ্চেন, তো এটা মেডিকেলও কয়েকবার আসছে, নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে। এটা ভেরি ইম্পর্টেন্ট যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। মানব দেহে কয় প্রকারের কোষ বিভাজন আছে? 3। সবাই জানো কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই 3 ধরনের কোষ আছে। ওকে, আচ্ছা, তাহলে সবাই একটু কমেন্টে জানাও, জনি, তিথি, সবাই জানাও কমেন্টে 3 ধরনের, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস।
সবাই একটু জানাও কমেন্ট সেকশনে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস কে কে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দিও। ওকে, আচ্ছা তাইলে এটা অ্যান্সারটা কি হবে দেখো, মস্তিষ্কের ওজন কত? 1.36 কেজি, 1.36 কেজি। এটা অ্যান্সার হবে খ, 1.36 কেজি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা আজকে তোমাদের প্রিভিয়াস ভর্তি পরীক্ষা 2025 এর কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট সেকশন আপুকে জানিয়ে দিও। সবাই আজকে লাইভ ক্লাসে শেয়ার করে কমেন্ট সেকশন আপুকে জান লিখো। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্য অনেক দোয়া করো, আমার পরিবারের জন্য অনেক দোয়া করো। তোমরা অনেক অনেক ভালো থেকো, মহান আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থেকো। ভাইয়া গরমে শেষ, ফ্যান অফ করে দিছি।